বাংলায় এখন পরিবর্তনের হাওয়া নয়, বইছে পরিবর্তনের সুনামি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ঘাসফুলের বাগান তছনছ করে প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। জয়ের সেই উদ্দীপনা নিয়েই এবার বাগদায় সংগঠনের শুদ্ধিকরণে নামলেন বিধায়িকা সোমা ঠাকুর। সুবিধাবাদীদের রুখতে এবং সংগঠনকে আরও নিটোল করতে হেলেঞ্চায় আয়োজিত হল বিজেপির এক মেগা আলোচনা সভা। পদ্ম ঝড়ে নবান্ন দখল করেছে বিজেপি। বাংলা জুড়ে এখন শুধুই গেরুয়া আবির। জয়ের এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাগদা বিধানসভার অন্তর্গত সমস্ত মণ্ডলের নেতাকর্মী এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের নিয়ে হেলেঞ্চার মায়ের ইচ্ছা লজে আয়োজিত হল এক বিশেষ সাংগঠনিক সভা। সভায় উপস্থিত ছিলেন বাগদার উন্নয়নের কাণ্ডারি বিধায়িকা সোমা ঠাকুর এবং দলের জেলা সভাপতি বিকাশ ঘোষ। মঞ্চ থেকে বিধায়িকা স্পষ্ট করে দেন, এই সরকার সাধারণ মানুষের সরকার। বুথ স্তরে মানুষের অভাব অভিযোগ শোনা এবং ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দেওয়াই এখন পদ্ম প্রতিনিধিদের একমাত্র লক্ষ্য। কিন্তু জয়ের আনন্দ উপভোগের মাঝেই দলীয় কর্মীদের শৃঙ্খলার পাঠ দিলেন বিধায়িকা সোমা ঠাকুর। তীব্র আক্রমণ শানিয়ে বিধায়িকা বলেন, নির্বাচনের ফল দেখে অনেকেই বেনজল এখন বিজেপির পতাকা ধরে রাতারাতি গেরুয়া হওয়ার চেষ্টা করছে। যারা দলের নিয়ম অগ্রাহ্য করে বিভিন্ন জায়গায় তালা ঝোলাচ্ছে কিংবা দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেন তিনি। বিধায়িকার কড়া হুঁশিয়ারি, সুবিধাবাদীদের জন্য বিজেপির দরজা বন্ধ। আদর্শ মেনে যারা লড়াই করেছেন কেবল তারাই পাবেন সম্মান। জেলা সভাপতি বিকাশ ঘোষও সভায় স্পষ্ট বার্তা দেন, উন্নয়নই হবে শেষ কথা। স্থানীয় নেতৃত্বের মতে ২০২৬-এর এই মহাজয়ের পর বাগদার সাংগঠনিক কাঠামোকে লোহার মতো শক্ত করাই এখন মূল লক্ষ্য। সভা শেষে কর্মীদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। লক্ষ্য এবার নব্য বাংলাকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া। জয়ের পর আত্মতুষ্টি নয়, বরং স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে মানুষের পাশে থাকার এই অঙ্গীকার বাগদায় বিজেপির ভিতকে আরও মজবুত করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, পারফেক্ট টাইম ওয়েব নিউজ।